ভাবুন তো, আপনার মা একদিন নিখোঁজ হলো, কয়েকদিন পর ফিরে এলো, কিন্তু সে আর আগের মতো নেই। তার শরীরে কালো দাগ আর ঘরের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক মহিলা ভয়ে থরথর করে কাঁপছেন। তার চারপাশের পরিবেশ এতটাই অন্ধকার আর গা ছমছমে যে মনে হচ্ছে ছায়ার আড়ালে কেউ একজন ওত পেতে আছে। ঠিক তখনই দৃশ্যপট বদলে যায় এবং আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই। গল্পের মূল চরিত্র কেলি পুলিশের কাছ থেকে একটি ফোন পায়। প্রতিবেশীরা অভিযোগ করেছে যে তার মা গত কয়েকদিন ধরে নিখোঁজ। কেলি খবরটি পাওয়া মাত্রই দুশ্চিন্তায় ভেঙে পড়ে এবং দ্রুত তার মায়ের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে কেলি জানতে পারে তার মা আলঝেইমার বা স্মৃতিভ্রম রোগে ভুগছিলেন। গত কয়েক বছর ধরে তিনি ছোট ছোট চিরকুটে সবকিছু লিখে রাখতেন যাতে ভুলে না যান। কেলির ধারণা হয় হয়তো রোগ বেড়ে যাওয়ায় তার মা পথ হারিয়ে ফেলেছেন। পুলিশ যখন জানতে পারে যে বৃদ্ধা একাই বাড়িতে থাকতেন, তারা কিছুটা অবাক হয়, তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা বড়সড় তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু পুরো একদিন হন্যে হয়ে খুঁজেও তার মায়ের কোনো হদিশ পাওয়া যায় না। কেলির মেয়ে স্যামও তার মায়ের সাথে এই বিপদে পাশে দাঁড়ায়। বাড়িতে ফিরে স্যাম তার দিদিমার ঘরে যায় কোনো সূত্র পাওয়ার আশায়। রাতে ঘর গোছানোর সময় সে দিদিমার একটি পুরনো জামার পকেটে একটি চিরকুট পায়। সেখানে অদ্ভুতভাবে লেখা ছিল, ওকে অনুসরণ করো না। স্যাম যখন এই রহস্যময় বার্তার মানে বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই নিচতলা থেকে বিকট এক শব্দ শোনা যায়। কেলিও সেই শব্দ শুনে চমকে ওঠে এবং শব্দের উৎস খুঁজতে খুঁজতে একটি দেওয়ালের সামনে এসে দাঁড়ায়। দেওয়ালের ওপাশ থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছিল। কেলি যখন কান পেতে শোনার চেষ্টা করে, ঠিক তখনই সে ভয়ে পিছিয়ে আসে। স্যামও নিচে নেমে আসে এবং তারা দুজনে মিলে দেওয়ালের ওপর এক অদ্ভুত কালো ছোপ বা ছত্রাক দেখতে পায়। তারা ভেবেছিল হয়তো পুরনো বাড়ি হওয়ার কারণে ইঁদুর ঢুকেছে, তাই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু সেই রাতেই কেলি এক ভয়াবহ স্বপ্ন দেখে। সে দেখে সে একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরে দাঁড়িয়ে আছে, যার দরজায় তাদের বাড়ির মতোই একটি আয়না লাগানো। ঘরের ভেতরে প্রবেশ করতেই সে দেখে এক কঙ্কালসার মূর্তি বিছানায় বসে আছে। চারদিকে মাছি ভনভন করছে আর মেঝেতে একটি পচা মৃতদেহ পড়ে আছে। সেই মৃতদেহের চারপাশে দেওয়ালের মতোই কালো ছোপ। হঠাৎ বিছানার সেই মূর্তিটি মেঝেতে পড়ে যায় এবং কেলির ঘুম ভেঙে যায়। ভয়ে সে আর একা ঘুমানোর সাহস পায় না এবং স্যামের ঘরে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। কিন্তু গভীর রাতে যখন তারা দুজনেই ঘুমে আচ্ছন্ন, তখন এক রহস্যময় ছায়া কেলি মাথার কাছে এসে দাঁড়ায় এবং আলতো করে তার কপালে হাত বুলিয়ে দেয়। পরদিন সকালে রান্নাঘরের শব্দে কেলির ঘুম ভাঙে। গিয়ে দেখে তার মা ফিরে এসেছেন। মাকে সুস্থ অবস্থায় দেখে কেলির বুক থেকে যেন পাথর নেমে যায়। যদিও তাকে দেখতে খুব বিধ্বস্ত লাগছিল, তবুও সে যে বেঁচে আছে এটাই বড় কথা। কেলি দ্রুত পুলিশ এবং ডাক্তারকে খবর দেয়। ডাক্তার পরীক্ষা করে জানান যে শরীরের ওপর দিয়ে ধকল গেলেও বড় কোনো সমস্যা নেই, তবে তার বুকে একটি অদ্ভুত কালশিটে দাগ দেখা যায়। বৃদ্ধা জানান যে তিনি হয়তো কোথাও ধাক্কা খেয়েছেন। ডাক্তার পরামর্শ দেন যে আগামী কয়েক সপ্তাহ তাকে একা রাখা যাবে না। কেলি এতে কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ তার কাজের ব্যস্ততা অনেক। কেলি যখন তার মায়ের কাপড় পরিষ্কার করছিল, তখন সে রক্তমাখা কিছু পোশাক দেখতে পায়। সে তার মাকে জানতে চায় এই কদিন তিনি কোথায় ছিলেন, কিন্তু তার মা কোনো উত্তর না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান। স্যাম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেলিকে থামিয়ে দেয়। সেই রাতে বৃদ্ধা যখন আয়নার সামনে বসেন, দেখা যায় তার বুকের সেই কালশিটে দাগটি এখন একটি বড় কালো ছোপে পরিণত হয়েছে এবং তা ক্রমশ ছড়িয়ে পড়ছে। স্যাম তার দিদিমার কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে একটি পুরনো আংটি উপহার হিসেবে দেয়। বৃদ্ধা আংটিটি স্যামকে দিয়ে দেন। এদিকে কেলি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাবলে স্যাম রেগে যায়। তাদের মধ্যে এক উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কেলি বোঝানোর চেষ্টা করে যে তার পক্ষে কাজ সামলে মায়ের যত্ন নেওয়া সম্ভব নয়। গভীর রাতে কেলি আবার নিচতলায় শব্দ শুনতে পায়। সে গিয়ে দেখে তার মা ঘুমের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছেন। কেলি তাকে ডাকলে হঠাৎ তার মা অদ্ভুত আচরণ শুরু করেন এবং বলেন যে সে আসছে, সে বিছানার নিচে আছে। কেলি বিছানার নিচে পরীক্ষা করতে গেলে হঠাৎ একটি বই ওপর থেকে পড়ে যায়, যা তাকে চরম আতঙ্কিত করে তোলে। কেলির মনে হতে থাকে তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। পরের দিন কেলি একটি বৃদ্ধাশ্রম পরিদর্শনে যায়।
সেখানকার সুযোগ সুবিধা ভালো হলেও অসহায় বৃদ্ধদের দেখে তার মন কেঁদে ওঠে। সে অপরাধ বোধে ভুগতে থাকে। অন্যদিকে স্যাম সিদ্ধান্ত নেয় সে তার দিদিমার সাথেই থাকবে। কিন্তু যখন সে দিদিমাকে সাহায্য করতে যায় তখন বৃদ্ধা হঠাৎ হিংস্র হয়ে ওঠেন। তিনি স্যামের হাতের আংটিটি দেখে চিৎকার করে বলেন যে স্যাম সেটি চুরি করেছে। তিনি স্যামকে ধাক্কা দিয়ে ফেলে দেন। স্যাম অপমানে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে যে দিদিমার এই আচরণের পেছনে হয়তো কোনো রহস্য আছে। সে লক্ষ্য করে স্টোর রুমের দেওয়ালগুলো যেন ক্রমশ বদলে যাচ্ছে। বৃদ্ধা দাবি করেন যে বাড়িটি আগের চেয়ে বড় হয়ে গেছে। স্টোর রুমে স্যাম একটি গোপন সুড়ঙ্গ খুঁজে পায়। একই সময় কেলি বাইরে গিয়ে দেখে তার মা বনের দিকে হেঁটে যাচ্ছেন। কেলি তাকে অনুসরণ করলে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। তার মা মাটিতে গর্ত খুঁড়ে পুরনো ছবির অ্যালবাম ছিঁড়ে খাচ্ছেন। কেলি তাকে বাধা দিলে মা তাকে কামড়ে দেন। পরে বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি সব হারিয়ে ফেলছি, আমি শুধু বাড়ি ফিরতে চাই। কেলি সিদ্ধান্ত নেয় সে মাকে আর কোথাও পাঠাবে না। এদিকে স্যাম সেই গোপন সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে এক গোলকধাঁধায় আটকে যায়। সে দেখে দেওয়ালগুলো কালো ছত্রাকে ঢাকা এবং সেখানে এক বিভীষিকাময় পরিবেশ। স্যাম ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তার ফোন কাজ করছিল না। কেলি তার মাকে নিয়ে বাড়িতে ফিরলে দেখে মা মেঝেতে প্রস্রাব করে ফেলেছেন। কেলি তাকে পরিষ্কার করতে নিয়ে গেলে দেখে মায়ের পুরো শরীর পচে যাচ্ছে এবং কালো ছোপে ভরে গেছে। বাথরুমে বৃদ্ধা নিজের শরীর নিজেই ক্ষতবিক্ষত করতে থাকেন। হঠাৎ বাড়িতে বিদ্যুৎ চলে যায়। কেলি মোমবাতি নিয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে এবং সেখানে তার মাকে এক বিভীষিকাময় অবস্থায় দেখতে পায়। বৃদ্ধা নিজের চামড়া টেনে ছিঁড়ে ফেলছিলেন। কেলি ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে স্যাম দেওয়াল ভেঙে কোনো মতে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। স্যাম এবং কেলি যখন একে অপরকে খুঁজে পায় তারা বুঝতে পারে যে এই বৃদ্ধা আর তাদের পরিচিত দিদিমা বা মা নন, তিনি এক দানবীয় রূপ ধারণ করেছেন। তারা দুজনে পালানোর চেষ্টা করলে সেই বিভীষিকাময় মূর্তিটি তাদের দিকে তেড়ে আসে। কেলি একটি লোহার পাইপ দিয়ে তাকে আঘাত করে, কিন্তু শেষ মুহূর্তে কেলির মনে পড়ে এটি তার মা। সে তার অপরাধবোধ থেকে মাকে ছেড়ে যেতে পারে না। সে স্যামকে নিরাপদ স্থানে পাঠিয়ে নিজে মায়ের কাছে ফিরে আসে। সে তার মায়ের পচে যাওয়া চামড়াগুলো ছাড়িয়ে দেয় এবং ভেতরে থাকা সেই কঙ্কালসার রূপটিকে পরম মমতায় জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দেয়। স্যামও ফিরে আসে এবং তারা 3 প্রজন্ম একসাথে বিছানায় শুয়ে থাকে। কিন্তু গল্পের শেষে দেখা যায় স্যামের শরীরেও একই কালো ছোপ দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে এই অভিশপ্ত রোগটি তাদের বংশ পরম্পরায় চলতে থাকবে। মুভিটি আমাদের শিক্ষা দেয় যে বার্ধক্য এবং রোগ কতটা ভয়াবহ হতে পারে, যা মাঝে মাঝে যে কোনো ভূতের চেয়েও বেশি আতঙ্কিত করে তোলে।